আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে হয়তোবা সকলেই জেনেছ তোমাদের উপবৃত্তির টাকা দেয়া শুরু হয়েছে। অর্থাৎ গতকাল 24শে জুন থেকে কিন্তু উপবৃত্তির টাকা দেয়া শুরু হয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং এসএসসি 2026 সালের যারা পরীক্ষা দিয়েছ তোমরা সবাই কিন্তু উপবৃত্তির টাকা পাবে। এখন প্রশ্ন হচ্ছে, ইতিমধ্যে অনেকেই কিন্তু এই উপবৃত্তির টাকা পেয়েছেন, আবার অনেকেই উপবৃত্তির টাকা পান নাই। বেশিরভাগ শিক্ষার্থীরা এখনো পর্যন্ত কিন্তু উপবৃত্তির টাকা পান নাই। তোমরা যারা এখনো পর্যন্ত উপবৃত্তির টাকা পাও নাই, তোমরা কবে এই উপবৃত্তির টাকাটা পাবে, আজকের এই ভিডিওতে বিস্তারিত এ বিষয়ে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমত হচ্ছে, যেভাবে রেজাল্ট প্রকাশ হয়, যখন আমাদের কোনো পাবলিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয় তখন কিন্তু একসাথে সমস্ত বোর্ডে রেজাল্ট পাবলিশ হয়। এইভাবে কিন্তু তোমাদের উপবৃত্তির টাকাটা প্রদান করা হবে না। তোমাদের এই উপবৃত্তির টাকাটা ধাপে ধাপে প্রদান করা হবে, অর্থাৎ ধারাবাহিকভাবে তোমাদের এই উপবৃত্তির টাকাটা প্রদান করা হবে। একসাথে সকল শিক্ষার্থীদের মোবাইলে কিন্তু এই উপবৃত্তির টাকাটা প্রবেশ করবে না। হয়তোবা আজকে কিছু শিক্ষার্থীদের মোবাইলে প্রবেশ করবে, এর পরের দিন আরও কিছু শিক্ষার্থীদের মোবাইলে উপবৃত্তির টাকাটা প্রবেশ করবে। এরকমভাবে ধাপে ধাপে উপবৃত্তির টাকাটা প্রত্যেকের বিকাশ, নগদ কিংবা রকেটে এই টাকাটা প্রবেশ করবে। এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যখন উপবৃত্তির টাকাটা প্রদান করা হয় তখন কিন্তু অসংখ্য প্রতারক চক্র তারা এই উপবৃত্তির টাকাগুলো নেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। এক্ষেত্রে তোমার কাছ থেকে বিকাশ, নগদ কিংবা রকেটের পিন নাম্বার তারা নিয়ে যেতে পারে বিভিন্ন সিস্টেম করে। আরেকটা বিষয় মনে রাখবেন, যখন উপবৃত্তির টাকাটা বিকাশ, নগদ কিংবা রকেটে আসবে তখন কিন্তু যে এসএমএসটা আসবে সেই এসএমএসটা বিকাশ, নগদ কিংবা রকেট থেকে আসবে, অন্য কোনো নির্দিষ্ট নাম্বার থেকে কিন্তু এই উপবৃত্তির টাকার এসএমএস আসবে না। এর জন্য যদি উপবৃত্তি সম্পর্কিত কোনো এসএমএস আসে তাহলে সবার আগে দেখে নেবেন এই এসএমএসটা সঠিকভাবে বিকাশ, নগদ কিংবা রকেট থেকে আসছে কিনা। এবং কেউ যদি ফোন দিয়ে উপবৃত্তি সম্পর্কে কোনো তথ্য জানতে চায় অথবা জানাতে চায় তাহলে অবশ্যই তাদের কাছ থেকে দূরে রাখবেন, কারণ শিক্ষা বোর্ড থেকে কখনো উপবৃত্তি দেওয়ার পর তারা ফোন দেয় না অথবা ফোন দিয়ে কোনো তথ্য জানতে চায় না। তারা সরাসরি তোমার বিকাশ, নগদ কিংবা রকেট কিংবা ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিবে। এখন বিষয় হচ্ছে, তোমরা যারা এখনো পর্যন্ত টাকাগুলো পাও না তোমরা অবশ্যই টাকা পেয়ে যাবে খুব শীঘ্রই। ধারাবাহিক প্রত্যেকের মোবাইলে টাকাটা প্রবেশ করবে। হয়তোবা আজকে প্রবেশ করে না, আগামীকাল প্রবেশ করবে। আগামীকাল প্রবেশ না করলে এর পরের দিন হয়তোবা প্রবেশ করবে। তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। অবশ্যই প্রত্যেকের বিকাশ, নগদ কিংবা রকেটে টাকাটা প্রবেশ করবে। 2 নম্বর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি মনে করি সপ্তম শ্রেণীতে অথবা অষ্টম শ্রেণীতে পড়ি, তাহলে আমি বৃত্তি পাবো কিনা। এখানে প্রত্যেক শিক্ষার্থীরা কিন্তু উপবৃত্তির টাকাটা পাবে না। এখানে উপবৃত্তির টাকা পেতে হলে অবশ্যই তোমাকে আগে আবেদন করতে হবে, তারপর তোমাকে উপবৃত্তির টাকা দেওয়া হবে। সকল শিক্ষার্থীরা কিন্তু এই উপবৃত্তির টাকাটা এমনিতেই পাবে না, এর জন্য অবশ্যই আবেদন করতে হবে। ইতিমধ্যে যারা পেয়েছে তারা কিন্তু আবেদন করেছে, তারপর কিন্তু তারা টাকাগুলো পাচ্ছে। এখন আবেদন কোথায় করবেন? তুমি যদি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর স্টুডেন্ট হও তাহলে তুমি স্কুলে তোমার যে শিক্ষকেরা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে তাদের অফিসে একটা ফর্ম রয়েছে, এই ফর্মটা পূরণ করে তাদের কাছে আবার এটা জমা দিতে হবে। এরপর তারা এই ফর্মটা অনলাইনে সাবমিট করবেন। এরপর যদি তুমি উপবৃত্তির যোগ্য হও তাহলে তোমাকে উপবৃত্তি তারা দিবে। তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ কলেজ রয়েছে তোমাদেরকেও কিন্তু কলেজের শিক্ষকদের কাছ থেকে একটা ফর্ম নিয়ে এসে এটা পূরণ করে জমা দিতে হবে, তাহলে তোমরা বৃত্তির জন্য সিলেক্টেড হবে। এখন আসি, তোমরা যারা এখনো পর্যন্ত আবেদন করো নাই তোমরা কিভাবে আবেদন করবে। প্রথমত হচ্ছে, আবেদনের মেয়াদ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে, তারপরও কিন্তু অনেক স্কুলে তারা শিক্ষার্থীদেরকে ফর্ম বিতরণ করছে এবং শিক্ষার্থীদের নাম নিচ্ছে। তুমি যেই স্কুলে পড়ো সেই স্কুলের শিক্ষকদের সাথে যোগাযোগ করবে যে উপবৃত্তির জন্য এখনো পর্যন্ত নাম দেওয়া যাবে কিনা। এটা কনফার্ম হয়ে যদি তারা বলে নাম দেওয়া যাবে তাহলে তুমি উপবৃত্তির জন্য আবেদন করবে, অর্থাৎ একটা ফর্ম পূরণ করে জমা দিবে। তোমরা যারা এখনো পর্যন্ত উপবৃত্তির আবেদন করো নাই তোমাদের উপবৃত্তির আবেদন করার জন্য কয়েকটা ডকুমেন্টের প্রয়োজন হবে। প্রথমত তোমার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে যোগাযোগ করতে হবে এবং একটা ফর্ম তারা দিবে, এই ফর্মটা পূরণ করে জমা দিতে হবে। তোমার পিতা অথবা মাতা যে কোনো একজনের এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে এবং তোমার বিকাশ, নগদ কিংবা রকেট কিংবা ব্যাংক অ্যাকাউন্টের একটা নাম্বার প্রয়োজন হবে। এরপর প্রয়োজন হবে, যদি তুমি গ্রাম অঞ্চলে থাকো তাহলে ইউনিয়ন চেয়ারম্যানের সার্টিফিকেট, যদি তুমি শহর অঞ্চলে থাকো মেয়র অথবা কাউন্সিলরের যে সার্টিফিকেট রয়েছে সেটা প্রয়োজন হবে। এরপর শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, যে স্টুডেন্ট উপবৃত্তির জন্য আবেদন করবে সেই স্টুডেন্টের জন্ম নিবন্ধনের ফটোকপি প্রয়োজন হবে। 3 নম্বরে পিতা অথবা মাতার
এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। 4 নম্বরে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষরিত প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। তুমি যেই স্কুল থেকে আবেদন করবে অথবা যেই কলেজ থেকে আবেদন করবে, তোমার স্কুল অথবা কলেজের একটা প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। 5 নম্বরে শিক্ষার্থীর সম্প্রতি তোলা 1 কপি ছবি প্রয়োজন হবে, অর্থাৎ তুমি কিছুদিনের মধ্যে ছবি তুলেছ এমন একটা ছবি প্রয়োজন হবে। এই সকল ডকুমেন্ট মূলত প্রয়োজন হবে যদি তোমরা নতুনভাবে উপবৃত্তির জন্য আবেদন করতে চাও, এবং তোমরা অবশ্যই তোমাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে দেখবে যে উপবৃত্তির জন্য আবেদন করার সময় রয়েছে কিনা অথবা আবেদন করা যাবে কিনা, অথবা যারা তোমার প্রতিবেশী যারা রয়েছেন অথবা যারা সহপাঠী রয়েছেন তাদের মধ্যে যারা উপবৃত্তির টাকা পান অথবা যারা পাবেন তাদের সাথে যোগাযোগ করবেন, তারা কিভাবে এই উপবৃত্তির নামটা উঠিয়েছে, এবং তাদের কাছ থেকে জেনে অবশ্যই তুমিও উপবৃত্তির নাম তুলতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এবং তোমাদের টাকাটা অবশ্যই ধাপে ধাপে প্রত্যেকের মোবাইল অ্যাকাউন্টে প্রবেশ করবে ইনশাল্লাহ। পরবর্তী উপবৃত্তি সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।